নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? এই গরমে ঝোল ঝাল খেয়ে মুখের স্বাদ একেবারে নষ্ট হয়ে গেছে। আর এখন রমরমিয়ে চলছে কাঁচা আমের সিজন। তাই বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁচা আম দিয়ে মাছের এই টক ঝাল রেসিপিটি। ভিডিওর মধ্যে কিন্তু আরও একটা টুইস্ট আছে, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে টুইস্টটা কি। তাহলে চলো চটপট বানিয়ে ফেলি। এর জন্য কি করব, প্রথমে নিয়ে নেব কিছু কুচনো পেঁয়াজ, কিছু কুচনো টমেটো। এবার কড়াটাকে ভালো করে গরম করে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমি এখানে কাঁচা আম ছাড়াই কিন্তু আমের টক ঝাল রেসিপিটা বানাবো। তোমরা যদি কাঁচা আম দিয়ে রেসিপিটা বানাতে চাও তাহলে প্রথমে কাঁচা আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নুন দিয়ে হালকা করে সেদ্ধ করে ওই জল শুদ্ধ আমটা প্রথমেই রেডি করে রাখবে। তাহলে চলো আমি কিভাবে আম ছাড়াই টকটা বানাই। এবার মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ওগুলোকে আস্তে আস্তে করে কড়াইতে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার বাকি মশলাগুলো বানিয়ে নেব। এর জন্য প্রথমে কি করব, একটা মিক্সিং জারে কয়েক টুকরো আম আদা নিয়েছি। আম আদাগুলো সহজেই বাজারে কিনতে পাওয়া যায়, এবং পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং সরষে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবার ওই কড়াইতে একটা শুকনো লঙ্কা এবং একটু সরষে ফোড়ন দিয়ে ওই পেস্টটাকে কড়াইতে দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এতে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, প্রায় 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তাতে দিয়ে দেব। আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে ভাজা ভাজা করে কষিয়ে নেব। এরপর যে মিক্সিটাতে পেস্টটা বানিয়েছিলাম ওই মিক্সিটা ধুয়ে সামান্য পরিমাণ জল তাতে অ্যাড করে দেব। তারপর আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল শুকনো পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটার গা থেকে তেল ছেড়ে এলে এবার অ্যাড করে দেব কিছুটা পরিমাণ জল। জল অ্যাড করার পর ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এবার ঝোলটা ফুটে এলে ধীরে ধীরে ওই ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে করে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে মাছগুলো সেদ্ধ হওয়া অবধি ফুটতে দেব। সবশেষে সেদ্ধ করে রাখা আমগুলো তার সঙ্গে অ্যাড করে দেব। আমি এখানে আম না দিয়ে এই যে দেখুন একটা গোটা পাতিলেবু ব্যবহার করছি। পাতিলেবুটাকে কেটে তার রসটা আগে থেকেই একটা বাটিতে বের করে নেব, তারপর ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। এখানে বলে রাখি, পাতিলেবুর রস যখন বাটিতে বের করবেন বাটিতে আগে থেকেই সামান্য পরিমাণ জল নিয়ে নেবেন। এতে কি হয়, পাতিলেবুর রসটা তেতো হয়ে যায় না। তারপর তরকারিতে ব্যবহার করুন। এবারে অল্প কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে ফেলতে হবে। পাতিলেবুর রস বেশিক্ষণ ফোটালে টকের স্বাদটা একেবারে তেতো হয়ে যাবে। তাহলে দেখলেন তো বন্ধুরা আমি কিভাবে আম ছাড়াই আমের মতন স্বাদের মাছের টক বানিয়ে ফেললাম। যেহেতু আমি ওতে আম আদাটা ব্যবহার করেছি, পুরো তরকারিতে কিন্তু আম ফ্লেভার চলেই আসবে। বিশ্বাস না হলে বাড়িতে নিজে একবার বানিয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো খেতে। আজকের মতন টাটা।